হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ সাহেব। তো ফ্রেন্ড, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ 4টি স্পোকেন ইংলিশ স্ট্রাকচার নিয়ে এসেছি, যেগুলি আমাদের স্পোকেনে কথা বলার সময় খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। আমাদের ফার্স্ট স্পোকেন স্ট্রাকচারটি হচ্ছে সাপোজ টু। সাপোজ টু মানে কথা বা কথা ছিল। এবার আমরা দেখে নিই সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সাপোজ টু প্লাস ভার্ব ওয়ান। এই বি ভার্ব এর জায়গায় আমরা ইউজ করতে পারি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। অ্যাম, ইজ, আর আমরা ইউজ করি প্রেজেন্ট টেন্সে, ওয়াজ, ওয়ার ইউজ করি পাস্ট টেন্সে। এবার চলো কয়েকটি এক্সাম্পল দেখানো যাক। আমার প্রিয়াঙ্কার সাথে দেখা করার কথা। আই অ্যাম সাপোজ টু মিট প্রিয়াঙ্কা। আমার কলকাতা যাওয়ার কথা। I am supposed to go কলকাতা। আমার প্রিয়াঙ্কার সাথে দেখা করার কথা ছিল পাস্ট টেন্সে। I was supposed to meet প্রিয়াঙ্কা। তার এখানে আসার কথা নেই। He is not supposed to come here। এটি একটি নেগেটিভ সেন্টেন্স, তাই আমরা বি ভার্বের পরে একটি নট ইউজ করব। তার এই কাজটি করার কথা ছিল না। She was not supposed to do this work। আমার তাকে সাহায্য করার কথা ছিল। I was supposed to help her। তোমার কি ওখানে যাওয়ার কথা আছে? এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা বি ভার্বটাকে প্রথমে নিয়ে আসি। বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস সাপোজ টু প্লাস ভার্ব ওয়ান। আর ইউ সাপোজ টু গো দেয়ার? তাদের কি সিনেমা দেখার কথা ছিল? পাস্ট ইন্টারোগেটিভ। ওয়ার দে সাপোজ টু ওয়াচ সিনেমা? আমাদের সেকেন্ড স্ট্রাকচারটি হচ্ছে সাপোজ টু বি। সাপোজ টু বি এর অর্থ হচ্ছে কারো কিছু হওয়ার কথা আছে বা কারো কিছু হওয়ার কথা ছিল। এবার চলো দেখে নিই সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সাপোজ টু বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। যখন সাপোজ টুর পরে কোনো ভার্ব থাকবে না, তখন আমরা ইউজ করব সাপোজ টু বি এবং এরপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকবে। সাপোজ টু বি দিয়ে আমরা আমাদের স্টেট বা আমাদের অবস্থা বোঝাই, যেমন আমি শিক্ষক হব, আমি গায়ক হব, আমি নায়ক হব ইত্যাদি। তোমরা অনেক সময় দেখে থাকবে টু এর পর আমরা ভার্ব বসাই, কখনো টু এর পরে বি বসে, কখনো টু এর পরে হ্যাভ বসে। তো এগুলো কখন কোথায় কিসের জন্য ইউজ হয় সেটি আমি তোমাদের এখানে একটু বোঝানোর চেষ্টা করি। আমরা যখন কোনো কাজ করার বা অ্যাকশন করার কথা বলি, তখন টু এর পরে ভার্ব বসাই। আর যখন টু এর পরে আমরা বি বসাই, তখন আমরা কোনো কাজ করার কথা বলি না, আমাদের স্টেটের কথা বলি বা আমাদের অবস্থার কথা বলি। আর টু এর পর যখন আমরা হ্যাভ ইউজ করি, তখন আমরা পজিশনের কথা বলি বা আমরা অধিকারের কথা বলি, কোনো কিছু আমাদের অধিকারে আছে বা নেই। এবার আমরা সাপোজ টু বি দিয়ে কয়েকটি এক্সাম্পল দেখে নিই। তোমার শিক্ষক হওয়ার কথা আছে। ইউ আর সাপোজ টু বি আ টিচার। তার নায়ক হবার কথা নেই। হি ইজ নট সাপোজ টু বি হিরো। আমার কি ডাক্তার হওয়ার কথা? এম আই সাপোজ টু বি আ ডক্টর? আমার তোমার ছাত্র হওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু বি ইয়োর স্টুডেন্ট। তার মোটা হওয়ার কথা ছিল না। হি ওয়াজ নট সাপোজ টু বি ফ্যাট। তার কি আমার বন্ধু হওয়ার কথা ছিল? ওয়াজ সি সাপোজ টু বি মাই ফ্রেন্ড? পরের স্ট্রাকচারটি হচ্ছে সাপোজ টু বি প্লাস প্লেস। চলো কয়েকটি উদাহরণ দেখে নিই।
আমার বাড়িতে থাকার কথা। I am supposed to be at home. তোমার কলকাতায় থাকার কথা নয়। You are not supposed to be at Kolkata. আমাদের পরের স্ট্রাকচারটি হচ্ছে সাপোজ টু হ্যাভ। এর সেন্টেন্স স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সাপোজ টু হ্যাভ প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। চলো উদাহরণ দেখে নিই। আমার কম্পিউটার থাকার কথা। I am supposed to have a computer. তোমার সমস্যা থাকার কথা নয়। You are not supposed to have problem. তাদের কি গাড়ি থাকার কথা? Are they supposed to have a car? আমার কাছে অনেক টাকা থাকার কথা ছিল। I was supposed to have a lot of money. Thank you for watching. Like, share and subscribe for more videos.